তা যদি আপনার সাথে কথা বলে আপনাকে নবী বলে স্বীকৃতি দেয়, তাহলে আমিও ওই গুই সাপের সাথে নবী হিসাবে আপনাকে মেনে নেব। সুবহানাল্লাহ বলেন না? নাই গে সুবহানাল্লাহ নাই? আরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মরা গুই সাপ কি যেটা গুই সাপ কি আপনার সাথে কথা বলে? যেটা গুই সাপ জীবিত গুই সাপ কথা বলে না, মরা গুই সাপ কি করে নবীজির সাথে কথা বলবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন মরা গুই সাপটা ফেলে দিল, মরা গুই সাপ ফেলে দেওয়ার পর ওই ইহুদি ব্যক্তিটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যদি এই গুই সাপ স্বীকৃতি দেয় তাহলে আমিও আপনাকে নবী হিসাবে মেনে নেব। মরা গুই সাপটাকে ইহুদি ফেলে দিল। ফেলে দেওয়ার পর আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুই সাপে এই ইহুদি ব্যক্তির কথা শুনে গুই সাপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ফেলল। আল্লাহ রাব্বুল আলামিন গুই সাপের চোখ খুলে দিল। গুই সাপ জমিন থেকে মাথাটা উপরের দিকে উঠালো। উপরের দিকে উঠে বলল, আল্লাহর নবীজি এখনো গুই সাপের সাথে কথা বলে নাই। এর আগেই এই গুই সাপ মাথা উত্তোলন করে বলল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। বলেন না আল্লাহু আকবার। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। এখনো পর্যন্ত নবীজি কথা বলে নাই। যখন গুই সাপ বলল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলার পর নবীজি বলল, মান তা'বুদু, হে গুই সাপ তুমি কার ইবাদত করো? দুইজনে আরবি ভাষায় কথা বলতেছে। গুই সাপের সাথে কে যেন কথা বলতেছে? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুই সাপের সাথে কথা বলতেছে। গুই সাপকে বলল, মান তা'বুদু, ওই গুই সাপ তুমি কার ইবাদত করো? গুই সাপ বলল, কি জানেন? কিতাবের মধ্যে পাওয়া যায়, মান কানা আরশুহু ফিস সামা, আমি তো ইবাদত করি আসমানে যার আরশ। বলেন তো আসমানের মধ্যে আরশ আছে কার? গুই সাপ বলতেছে, আসমানে যার আরশ আছে আমি তার ইবাদত করি। মান কানা আরশুহু ফিস সামা, আমি ইবাদত করি আসমানের মধ্যে যার আরশ। ফিল আরদি সুলতানুহু, পৃথিবীর মধ্যে যার রাজত্ব তার ইবাদত আমি করি। কার কথা বলেন? তার কথা, গুই সাপের কথা আলোচনা বুঝে নাই। ফিল আরদি সুলতানুহু, নবীজির সাথে গুই সাপ বলতেছে আমি ইবাদত করি। ফিল আরদি সুলতানুহু, ওই আল্লাহ যিনি হলো এই পৃথিবীর রাজত্ব সুলতান, যিনি এই পৃথিবীর রাজত্ব করেন, আমি তার ইবাদত করি। ফিল বাহরি সাবিলুহু, সমুদ্রে যার হলো পথ আমি তার ইবাদত করি। ফিল জান্নাতি রাহমাতুহু, জান্নাতের মধ্যে যার রহমত রয়েছে, দয়া রয়েছে, গুই সাপ বলে আমি তার ইবাদত করি। ফিন্নারি কবহু, গুই সাপ বলল জাহান্নামের মধ্যে যার শাস্তি রয়েছে আমি তার ইবাদত করি। আমি আপনাদের প্রশ্ন করব, বলেন তো দেখে, আসমানের মধ্যে আরশ আছে কার? জমিনের মধ্যে রাজত্ব চলে কার? জমিনের, এই জমিনের সুলতানকে বলেন। সমুদ্রের মধ্যে যার রাস্তা রয়েছে তিনি কে? জান্নাতের মধ্যে যার দয়া রয়েছে তিনি কে? জাহান্নামের মধ্যে শাস্তি রয়েছে যিনি দিয়েছেন তিনি কে? এই কথাটুকু গুই সাপ বলার পর নবীজি বলতেছে, এই গুই সাপ, মান আনতা, আমি, মান আনা, আমি কে? নবীজি আরবি ভাষায় গুই সাপের সাথে কথা বলতেছে।